আমাকে সৈকতের রিয়াকশন নিতেই হবে। সৈকত, ক্রোনোলজি বুঝুন। 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হবে, এই বাবরি মসজিদের শিলান্যাস হবে, 7 তারিখে লক্ষকণ্ঠে গীতা পাঠ হবে। আর আড়ালে জিন্দল শিল্পপতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে সেখানে বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত, তৃণমূলের এমপি মহুয়া মৈত্র একসঙ্গে নাচে রিহার্সাল করবে। কালীঘাটের কাকুর জামিন হয়ে যাবে। এই রাজ্যে মন্দির মসজিদের লড়াই হবে, আর তার মাঝখানে চাকরি চোরেরা একের পর এক ছাড়া পেয়ে যাবে। বিজেপি এতদিন ধরে আওয়াজ দিয়েছিল কালীঘাটের ভাই তোমাকে ডিস্টার্ব করিনি, তোমার সঙ্গে জিজ্ঞেস করেন 19 সালে ক্যান্ডিডেট কার ছিল? 19 সালে উন্নয়ন নবীর কার দলের ক্যান্ডিডেট ছিল? দাঙ্গাবাজকে ক্যান্ডিডেট করেছিল তোমরা, দাঙ্গাবাজদের দল। তোমার নির্দেশে এই রাজ্যে তৃণমূল স্ক্রিপ্ট চালায়, তোমাদের নির্দেশে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালায়। মন্দির করলে দিলীপ ঘোষ কেন? মন্দির করেছিল তোমার দিলীপ ঘোষ ছিল কেন? হুমায়ুন তোমাদের তৈরি করা প্রাক্তন। 19 তোমার ক্যান্ডিডেট কে ছিল? তুমি কাউন্সিলর টিকিট পেয়েছো, তুমি কাউন্সিলর টিকিট পেয়েছো। এই হুমায়ুন নবীর 19 তোমার বিজেপি ক্যান্ডিডেট ছিল, তখন মনে ছিল না? এরা নাস্তিক আমার নাটক করে বিজেপি তৃণমূল এরা মিলে মিশে পরিকল্পিতভাবে পয়সা ধরে চলতে থাকে। একদম দাঙ্গা বাকি আছে, কিন্তু পয়সা ধরে এই বাংলার মাটিতে বিজেপি এই মন্দির মসজিদে দাঙ্গা লাগাচ্ছে। প্রথমত হচ্ছে রাজাগোপালবাবু যে তথ্য দিলেন এটা সঠিক নয়। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে 2011 সালের পর বারে বারে মৃত ভোটারের বান্ডিলের পর বান্ডিল নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেছি। একবারও কোনো নাম বাদ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেয়নি। কালীগঞ্জ উপনির্বাচনের সময় 5000-এর কাছাকাছি নাম বাদ গেল, তখন এসআইআর এর প্রয়োজন হয়নি। একথা ঠিক। এই রাজ্যে মৃত গায়ক এসে ভোট দিয়ে চলে গেছে তৃণমূলের ভোটার হয়ে। এই রাজ্যে সেই বুথে পুনর্নির্বাচন নির্বাচন কমিশন কেন ঘোষণা করেনি? ঠিক যেমন গোটা দেশে ব্রাজিলিয়ান মডেলরা ভোট দিয়ে গেছে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? এই রাজ্যে এতগুলো বুথে 100% পোল ভোট হলো, হঠাৎ করে শুনলাম 2800 বুথে কেউ মারা যায়নি। নির্বাচন কমিশন দাওয়াই দিয়ে দিল, 7টা বুথ চলে এলো। তৃণমূলের নেতারা বলছে বিএলওদের ধরে পেটাও। নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? আসলে এসআইআর নিয়ে মার্কেট গরম করে বাইনারির রাজনীতি তৃণমূল বিজেপি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গায় দাঁড়িয়ে কি বলেছিলেন? বলছেন আপনারা এসআইআর মন দিয়ে করুন। এসআইআর আটকাতে নয়, এসআইআর করতে মমতা কাজ করেছেন। ঠিক যেমন গতকালকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে হাওয়া গরম করলেন, একদিকে বাবরির নামে, উল্টো দিকে রাজ্যসভায় বিজেপির মন্দিরের কথা তোমরা এখন বলছো, কিন্তু তখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ করেছে সেটা জানতে চেয়েছিলে? আমি একদম দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমরা 3 বার ওই নির্বাচন কমিশনের কাছে মার খেয়েছি এই মমতার পুলিশের দ্বারা। নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশ 1 সেকেন্ড দাঁড়াতে যায়। এই যে যাত্রাপালা চলছে রে বাপিয়াদি, নির্বাচন কমিশন দপ্তরের সামনে পুলিশ 1 মিনিট দাঁড়াতে যেত না। আমরা চেয়েছিলাম স্বচ্ছ ভোটার তালিকা হোক। আমি বাপিয়াদি আগের বার আমি বলতে পারি, আমি বলছি এই যে এসআইআর, এই যে বাবরি, এর মাঝখানে দাঁড়িয়ে চাকরিগুলো হারিয়ে যাচ্ছে। এই রাজ্যে অপা, মানিক, কাকু সব বাইরে। এই যে গোটা বাংলা জুড়ে কেন্দ্রীয় সরকার তৃণমূলকে সরাতে চায় না, জনতা পার্টি মানেই তৃণমূল। এসআইআর এর মধ্য দিয়ে তৃণমূল বিজেপির সেটিং আড়াল করে দেওয়ার চেষ্টা। বাবরি, এসআইআর, ওয়াকফ, আড়ালে আড়ালে বিজেপির এজেন্ডা ফুলফিল করছে এই রাজ্যে আরএসএস এর আরেকটা পার্টি তৃণমূল। এসআইআর এর মধ্য দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা বিজেপি চায় না, তৃণমূল চায় না। যদি চাইতো এই রাজ্যে আমি বলছি সিপিআই এর এই রাজ্যে সিপিআই এর এমপি যত সিপিআই করতে হয়। বামপন্থী লোকজন যারা আছে তারা সেটা করছে না, আর শুধুমাত্র সেটিং তত্ত্ব করছে। তাহলে সেটিং তত্ত্ব করলে কিন্তু আবার সেই দিনের শেষে শূন্যই হবে, দিনের শেষে শূন্যই হবে, মানুষের পাশে থাকতে হবে। আচ্ছা হলো, এবার আসছি, হয়েছে। এবার এই